আজকে Ryzen 5 5600G দিয়ে একটি কনফিগারেশন রেডি করেছি। যারা Ryzen 5 5600G প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং প্রতিটি অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার, শুধুমাত্র অফিসিয়াল প্রোডাক্টই এই কনফিগারেশনে রাখতেছি না, প্রতিটি প্রোডাক্টে থাকতেছে বিশাল বিশাল ডিসকাউন্ট এবং আমরা চেষ্টা করি প্রতিটি বিল্ডের সাথে কিছু না কিছু গিফট রাখার। তো বরাবরের মতো এই কনফিগারেশনের সাথেও আমরা তিনটি গিফট আইটেম রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কোন প্রোডাক্টের কত টাকা প্রাইস রাখা হয়েছে এবং টোটাল বাজেট কত রাখা হয়েছে এবং কি কি গিফট রাখা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে সর্বপ্রথমে আমি প্রসেসর নিয়ে আলোচনা করব। এখানে প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 5600G প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং 12 MB ক্যাশ রয়েছে। এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 11,500 টাকা। মাত্র 11,500 টাকায় কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি Asus Prime A520MR একটি মাদারবোর্ড। এটি কিন্তু গ্লোবালের অথরাইজকৃত একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি ফ্রন্ট এবং রিয়ার মিলে এখানে 6টি USB পোর্ট রয়েছে এবং এখানে NVMe এবং SATA স্লট রয়েছে। আপনারা চাইলে SSD NVMe এবং SATA দুটি স্লটের SSD কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং এখানে HDMI পোর্ট রয়েছে। আপনারা মনিটরে HDMI পোর্ট দিয়ে কিন্তু মনিটরটি চালাতে পারবেন। যেহেতু এটি আপডেট একটি কনফিগারেশন, এই কারণে এই মাদারবোর্ডটিতে শুধুমাত্র HDMI রয়েছে এবং এটি AM4 সকেটের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনারা চাইলে এখানে Ryzen 7 5700G, এক কথায় Ryzen 5 5000 সিরিজ বা 7000 সিরিজ দুটি সিরিজই কিন্তু আপনি এখানে চাইলে এই মাদারবোর্ডটিতে আপনারা সাপোর্ট করাইতে পারবেন। এবং আপনার এখানে আমি চাইলে MSI এর A520A Pro বা MSI B450 Pro Max বা গিগাবাইটের B450MK এই টাইপের বোর্ড রাখতে পারতাম, আপনাদের বাজেট কিছুটা কমে যেত। কিন্তু আমি চেষ্টা করেছি অফিসিয়াল বোর্ড রেখে এই বাজেটের মধ্যে এই প্রসেসরের সাথে মোস্ট সুইটেবল পেয়ারিং যে বোর্ডটি, সেই বোর্ডটি আমি এখানে রাখার চেষ্টা করেছি। এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে মাত্র 8,300 টাকা। মাত্র 8,300 টাকায় কিন্তু আপনারা এই বোর্ডটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আরো একটি কথা বলে রাখি, এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা চাইলে 32GB করে আপনারা এখানে 3600 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। 32GB করে দুটি স্লট, যেহেতু এখানে র্যামের অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে আপনারা 64GB পর্যন্ত আপনারা এই মাদারবোর্ডটিতে র্যাম সাপোর্ট করাইতে পারবেন। ভিউয়ার্স, এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি Adata ব্যান্ডের XPG DDR4 8GB 3200 মেগাহার্টজের একটি র্যাম। ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আমি এখানে প্রত্যেকটি প্রোডাক্ট চেষ্টা করেছি ব্যান্ডের রাখার এবং এখানে যদি আপনারা Adata বা লোকাল কিছু র্যাম রয়েছে সেগুলো যদি আপনারা রাখতেন, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো বাজেট 500 টাকা বা 200-300 টাকা আপনারা কমে পিসিটি বিল্ড করতে পারতেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র 2700 টাকা। মাত্র 2700 টাকায় কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের এই হিটসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টির এই র্যামটি আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি 8GB র্যাম রেখেছি। আপনারা চাইলে এখানে আপগ্রেড করে 16GB 32GB বা 8GB 32GB কিন্তু আপনারা 8GB 16GB আপনারা র্যাম রাখতে পারেন এই কনফিগারেশনটিতে। যেহেতু বাজেট টাইট, এই কারণেই আমার শুধুমাত্র একটি র্যাম এখানে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে SSD হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের 256GB M.2 NVMe একটি SSD, যার রিড স্পিড রয়েছে 2000 MB/s এবং রাইট স্পিড রয়েছে 1600 MB/s। ভিউয়ার্স, এটি কিন্তু স্মার্টের অরিজিনাল অথরাইজকৃত প্রোডাক্ট, কারণ এখানে একটি স্মার্টের হলোগ্রাম রয়েছে। তো ভিউয়ার্স, এই SSDটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 2300 টাকা। মাত্র 2300 টাকায় কিন্তু আপনারা স্মার্টের অথরাইজকৃত একটি SSD আপনারা এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা এখানে চাইলে বাজেট বাড়িয়ে 512GB NVMe বা 1TB করে নিতে পারবেন। আপনাদের বাজেট অনুযায়ী প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের যদি স্টোরেজ বেশি মনে হয়, সেক্ষেত্রে আপনারা আলাদা স্টোরেজ বেশি দরকার এবং আপনাদের কম প্রাইস এর মধ্যে পিসি বিল্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি 500GB হার্ড ডিস্ক 900 টাকা বা 1000 টাকার মধ্যে একটি অ্যাড করে নিতে পারেন বা 1TB
হার্ড ডিস্ক নিতে পারেন। হার্ড ডিস্ক নিলে আপনার বাজেটটা একটু কমে যাবে, কিন্তু প্রত্যেকটা কনফিগারেশনেই আপনার এসএসডি থাকতে হবে, কারণ এসএসডি ছাড়া উইন্ডোজ যদি ক্যারি করান সেক্ষেত্রে আপনার পিসি কিন্তু অনেক স্লো কাজ করবে, যার কারণে আপনার এসএসডি থাকতেই হবে। তো এর পাশাপাশি আপনারা এইভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই এসএসডিটি বলেছি যে 2300 টাকা মূল্য পড়েছে, এবং এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের 22 ইঞ্চি একটি মনিটর। এটি কিন্তু হোয়াইট মনিটর। এই মনিটরটি আইপিএস 100 হার্টজের একটি মনিটর, খুব চমৎকার রেজলিউশনের একটি মনিটর। যারা গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটিং এর কাজ করবেন, বা যারা দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টা পিসির সামনে বসে থাকতে হয়, তাদের জন্য এই মনিটরটি বেস্ট হবে, কারণ এটি আইপিএস প্যানেলের মনিটর। এটি আপনার চোখের কোনো ক্ষতি করবে না, আই প্রোটেক্টর রয়েছে। তো এই মনিটরটি, এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 8800 টাকা। মাত্র 8800 টাকায় কিন্তু হাই পাওয়ার ব্যান্ডের এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন। এই মনিটরটি কিন্তু 3 বছর ওয়ারেন্টিও রয়েছে, এবং এই মনিটরটি এইচডিএমআই এবং ভিজিএ দুটি পোর্টই রয়েছে। আপনারা পিসির সাথে এইচডিএমআই এবং ভিজিএ দুটি পোর্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে এই মনিটরটি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের KM02। এটি হোয়াইট কিবোর্ড মাউস। আমি শুরুতেই যেহেতু বলেছি যে এখানে আমি টোটাল সেটআপটি রেখেছি গেমিং, এবং প্রত্যেকটি প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি অফিসিয়াল। সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কিবোর্ড মাউসটিও আমি চেষ্টা করেছি অফিসিয়ালের মধ্যে রাখার। তো এই কিবোর্ড মাউসটির 1 বছর ওয়ারেন্টি রয়েছে এবং হোয়াইট কালারের। আপনারা চাইলে কাস্টমাইজ করে এখানে ব্ল্যাকটাও নিতে পারেন। তো এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 800 টাকা। মাত্র 800 টাকায় কিন্তু আপনারা এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে কিন্তু এখানে এফোটেক বা লজিটেকের কিবোর্ড মাউসও ইউজ করতে পারেন। যেহেতু এটি গেমিং সেটআপ, এই কারণে আমি একটু লাইটিং রাখার চেষ্টা করেছি, যার কারণে আমার এই কিবোর্ড মাউসটি রাখার। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি ভেলুটপ ব্র্যান্ডের M200 একটি ক্যাসিং। এটি কিন্তু পাওয়ার সাপ্লাই সহ একটি ক্যাসিং। এই ক্যাসিংটির সামনে পেয়ে যাবেন দুটি 8GB কুলিং ফ্যান, এবং পিছনে পাবেন একটি, এটি 120 mm সাইজের ফ্যান রয়েছে। আপনারা চাইলে কিন্তু বা নিচেও আপনি একটি ফ্যান লাগাইতে পারবেন, সেই অপশন রয়েছে। এবং এর পাশে রয়েছে গ্লাস, টেম্পার্ড গ্লাস। আপনারা চাইলে পিসি বিল্ড করার পরে ভেতরে কি কি জিনিস রয়েছে আপনারা কিন্তু পিসি বিল্ড করার পরে এটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ক্যাসিংটির সাথে কিন্তু 200 ওয়াটের জেনুইন 200 ওয়াটের একটি ভেলুটপের পাওয়ার সাপ্লাই রয়েছে, যে পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি রয়েছে 2 ইয়ার্স। আপনারা এখানে চাইলে পাওয়ার সাপ্লাইটি চেঞ্জ করে 350 ওয়াট বা 450 ওয়াট আপনাদের বাজেট অনুযায়ী আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই কনফিগারেশনটিতে টোটাল পাওয়ার কনজাম্পশনের প্রয়োজন রয়েছে 120 থেকে 130 ওয়াট। 200 ওয়াটে কোনো প্রবলেম হবে না। তারপরেও আপনারা যদি মনে করেন যে না, আমার এখানে পাওয়ার সাপ্লাইটি লো হয়ে যাচ্ছে, আমি পাওয়ার সাপ্লাইটি এখানে বাজেট বাড়িয়ে কাস্টমাইজ করে নিতে চাই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ক্যাসিংটি, এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 3400 টাকা। আপনারা যদি এখান থেকে এখান থেকে যদি পাওয়ার সাপ্লাইটি বাদ দিয়ে এখানে এক্সট্রা ভাবে পাওয়ার সাপ্লাই নিতে চান, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 900 টাকা এখান থেকে বাদ হয়ে যাবে। তো 3400 টাকার মধ্যে 900 টাকা বাদ দিয়ে যেটি পড়বে, আমি কিন্তু এই কনফিগারেশনটিতে সেই প্রাইসটি রাখবো। তো সর্বোপরি হচ্ছে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই কনফিগারেশন। এখন এর সাথে আমরা যে 3টি গিফট রেখেছি, সেই 3টি গিফট আমি নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা কনফিগারেশনে চেষ্টা করি যে খুব কম প্রাইজের গিফট হলেও সেটি যেন ইম্পর্টেন্ট হয়, মানে এই পিসি রিলেটেড। তো পিসি রিলেটেড আপনার যদি পিসি ইউজ করতে যান, সেই ক্ষেত্রে আপনারা এক বাসা থেকে আরেক বাসায় শিফট হওয়ার ক্ষেত্রে আপনাদের একটা হ্যাসেল পোহাতে হয়। সেই কারণেই কিন্তু আমি একটি রিসিভার রেখেছি 300 MBPS। এটি কিন্তু 1 বছর ওয়ারেন্টিও রয়েছে। তো এটি আপনারা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন। এবং পিসি চালাইতে আরেকটি জিনিসের খুব দরকার, কারণ এখানে হচ্ছে স্পিকার ধরা হয়নি। আপনাদের গান বা যে কোনো সাউন্ড শুনতে চাইলে কিন্তু আপনার একটি স্পিকারের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমি একটি হাই পাওয়ার ব্যান্ডের D7 এর একটি স্পিকার রেখেছি, এবং এখানে হচ্ছে একটি মাউস কার্ড রেখেছি। কারণ আপনারা জানেন যে আপনারা যদি পিসি চালাতে চান, সেক্ষেত্রে মাউসের নিচে একটি মাউস পাড প্রয়োজন হয়, না হলে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই টোটাল কনফিগারেশন। এই টোটাল কনফিগারেশনের এখন মূল্যে আসা যাক। এই টোটাল কনফিগারেশনের টোটাল মূল্য পড়েছে মাত্র 37,850 টাকা। 37,850 টাকায় কিন্তু এই সুন্দর সেটআপটি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটি আপনারা যদি পারচেজ করতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেটের 6th ফ্লোর, লিফটের 6th ফ্লোর, 715 নম্বর শপ টেকনোফিট বিডিতে। এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে
ঘরে বসে এই পিসিটি পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কি কনফিগারেশন দরকার, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ধারণা নিতে পারেন। এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এই ধরনের একটি সেটআপ নিয়ে ভিডিও করা দরকার আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে এই কনফিগারেশন নিয়ে আপনারা একটি ভিডিও বানান। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।